সুজনবাবুরকে যদি পার্টির ভিতরকার সব খবর যদি না তার কাছে পৌঁছায় আমরা কি করতে পারি? আমার মনে হয় তো পার্টির সব খবর সুজনবাবুর কাছে পৌঁছায়নি, ওই জন্য ওই দিন কথা। সুজনবাবুর কথা তো কন্ট্রাডিক্টরি হচ্ছে। তাহলে সুজনবাবুকে আমি অনুরোধ করব যে আপনি আপনার দলের অভ্যন্তরীণ কথাটা একটু জানলেন, বলুন। তারপরে কেউ যদি দিবাস্বপ্ন দেখে আমি কি করতে পারি? আমার দোষ? কিছু বললে বলবে সিনিয়র লিডারকে কেন বলছে। আমি প্রত্যেকটা সিনিয়র লিডারকে সম্মান দিই। আমি সুজন চক্রবর্তী বাবুকে চিঠি দিই, বিমানবাবুকে দিয়েছি, আমাদের চেয়ারম্যান। বিমানবাবু কী বলছে জিজ্ঞাসা করুন, 1 নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে সারা বছর মাঠে ময়দানে নেবে লড়াই আইএসএফ করছে। বিজেপির বিরুদ্ধে যেমন চিৎকার করছে, তৃণমূলের বিরুদ্ধে চিৎকার করছে। সিলেক্টিভ প্রতিবাদ আইএসএফ করে না। 3 নম্বর কথা হচ্ছে জোট শেষ, ভোট শেষ, জোট শেষ আইএসএফ বলেনি। তিনি এখন পরলোক গমন করেছেন, তার নামটা আমি আর নিচ্ছি না। বামেদের এই সিপিএমের কেন্দ্রীয় নেতৃত্ব, তিনি গল্প শুনিয়েছিলেন, আমরা বলিনি। আমরা বরঞ্চ যখন জোট করতে গিয়েছিলাম, বিমান স্যারকে জিজ্ঞাসা করবেন, আমরা বলেছি এই জোটটা শুধু 2021-এর জোটে আমরা আসিনি, এটা সুদূর প্রসারী। আমরা বারবার একটা কথা বলেছি যে এই শুধু কলকাতায় আপনার ব্রিগেডের মাঠে দাঁড়িয়ে বলে দিলাম সংযুক্ত মোর্চা হয়ে গেল, পাবলিক হই হই করে বুথে ভোট দিয়ে দেবে, এটা হয় না। বুথ স্তর পর্যন্ত জোটের প্রভাব পৌঁছাতে হবে। এই প্রভাব পৌঁছাতে গেলে মাঠে ময়দানে একসাথে থাকতে হবে। বারবার এই আহ্বানটা আমরা জানিয়েছি। সুজনবাবুরকে যদি পার্টির ভিতরকার সব খবর যদি না তার কাছে পৌঁছায় আমরা কি করতে পারি? আমার মনে হয় তো পার্টির সব খবর সুজনবাবুর কাছে পৌঁছায়নি, ওই জন্য ওই দিন কথা বলেছেন। আমি সমস্ত সিনিয়র লিডারদেরকে যথেষ্ট সম্মান করি, সে যে কোনো পার্টির হোক, আমি সেই যে কোনো পার্টির হোক না কেন সম্মান দিই। আমি আবারও সম্মানের সাথে দিয়ে বলছি, দেখুন, বলতে হয় বলবো, অন্তত এটা কেউ করবেন না। বলার আমাদেরও অনেক আছে। বৃহত্তর স্বার্থের কথা ভেবে, বর্তমান পরিস্থিতির কথা ভেবে, মানুষকে যেভাবে তৃণমূল কংগ্রেস আর বিজেপি শোষণ করছে, জাতাকলে ফেলে, ধর্মের নামে কেউ নাগরিকত্ব দেওয়ার নামে, কেউ নাগরিকত্ব কেড়ে নেওয়ার নামে, কেউ ভোটাধিকার দেওয়ার নামে, কেউ ভোটাধিকার কেড়ে নেওয়ার নামে যেভাবে শোষণ করছে, এর হাত থেকে মানুষকে মুক্তি দিতে হবে। সেই জন্য আমরাও কিন্তু অনেক কথা চুপ করে আছি। আমি অনুরোধ করছি এটাই, এমন কথা বলবেন না যাতে আমাদের মধ্যে বিভ্রান্ত তৈরি হয়। আমি আপনাদের বলি, বিমানবাবু কি সাহেবকে বিমানবাবুকে আমি চিঠি পাঠিয়েছিলাম। বিমানবাবু স্যার আমাকে ফোনে আমার সাথে তিনি যোগাযোগ করেছেন, কথা হয়েছে তার সাথে আমার, এবং এই পুজোর পরেই তিনি বসার জন্য বলেছেন। এক্স্যাক্ট ডেট নয়, পুজোর পরেই বসবে, কারণ তাদের একটা প্রতিনিধি দল চীনে গিয়েছে। সেই চীনে যে প্রতিনিধি দল গিয়েছে তার মধ্যে রাজ্যের সম্পাদক আছেন, ফলে একটু টাইম লাগবে। তাহলে এটা বলুন, তাহলে এই কথার সাথে সুজনবাবুর কথা তো কন্ট্রাডিক্টরি হচ্ছে। তাহলে সুজনবাবুকে আমি অনুরোধ করব যে আপনি আপনার দলের অভ্যন্তরীণ কথাটা একটু জানলেন, বলুন। তারপরে